যুদ্ধবিমান রাফায়েল তৈরির মতো অবিশ্বাস্য কীর্তি ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন হাবড়ার প্যান্ডেল শিল্পী শিবু দাস। হ্যাঁ, আমি নিজে হাতেই তৈরি করছি যুদ্ধ বিমান, ভারতবর্ষের অস্ত্র। সাধারণত এর আগে তাকে আমরা দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করতে দেখেছি, কিন্তু এবারে তিনি ছাপিয়ে গেলেন সব কল্পনাকে। শুধু যুদ্ধবিমান রাফায়েলই নয়, সঙ্গে রয়েছে ব্রহ্মাস্ত্র, রকেট লঞ্চার, রাডার, এমনকি ড্রোন, মিসাইলও। উত্তর 24 পরগনার হাবড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের হিজলপুকুরের বাসিন্দা শিবু দাসের বাড়ি বর্তমানে একেবারে ওয়ার্কশপে পরিণত হয়েছে। সেখানেই প্রায় 3.5 মাস ধরে চলছে দিন রাত এক করে কাজ। 16 জন দক্ষ কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তৈরি হতে যাচ্ছে 14 ফুট দৈর্ঘ্যের যুদ্ধ বিমান রাফায়েল। শুধু আকারেই নয়, নিখুঁত কারুকার্য আর সূক্ষ্ম বিবরণের জন্য যুদ্ধবিমানটি সত্যি যে কারো চোখ ধাঁধিয়ে দেবে। তবে এটিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে না, একেবারেই শৈল্পিক দিক থেকে এটি নির্মিত। শিবু দাস নিজেই জানালেন, এবারের দুর্গাপুজোতে বাগুইয়াটির অভিযাত্রী ক্লাবে এই বিশাল রাফায়েল সবার নজর কেড়ে নেবে। এবারের থিমের নাম দেওয়া হয়েছে মিশন ত্রিনেত্র। না 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 না, এটা আমাদের দুর্গাপুজোর থিম তৈরি করা হচ্ছে। এটা বাঘাবাড়িতে যাবে। বাঘাবাড়িতে কোন ক্লাবে যাচ্ছে? অভিযাত্রী ক্লাব। কতদিন ধরে কাজ করছেন? 3 থেকে 3.5 মাস হয়ে গেছে, এখনো টাইম লাগবে। কতজন শ্রমিক কাজ? 14-15 জন লোক নিয়ে আমরা কাজ করছি। দিবারাত্র কাজ চলছে। কোন ভাবনা থেকে করা হলো? অ্যাকচুয়ালি রিসেন্ট আমাদের যে ভারত আর পাকিস্তানের সঙ্গে যে একটা সংঘর্ষ হয়েছিল, তাতে মানে কিছু কিছু জিনিস আমরা অস্ত্র ইউজ করা হয়েছিল এবং সফলতা পেয়েছি। এবার তার উপর ভিত্তি করে এই কাজটা করা হচ্ছে, থিমটা করা হচ্ছে। কি কি তৈরি করা হলো? এখানে রাফাল আছে, ব্রহ্মাস্ত্র আছে, রকেট লঞ্চার আছে, ড্রোন আছে, আরো ছোটখাটো অনেক অস্ত্র আছে, সেগুলো এখনো মানে সেট করা হয়নি। কাজ চলছে, হয়ে যাবে। এখনো সময় লাগবে? এখন সময় লাগবে। কি মনে হচ্ছে দর্শকদের মনে? আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দর্শক মানে ওরা একটু মানে প্রকাশ পাবে যে আমাদের দেশ কতটা এগিয়ে আছে। রাখা হয়েছে এবং ব্রহ্মাস্ত্র আছে, রাফাল আছে, ঠিক আছে, আধুনিক ড্রোন তৈরি হচ্ছে। কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি যে এটা যে আমাদের দর্শকরা মানে দেখুক যে আমাদের ভারতবর্ষ এয়ার ডিফেন্স কতটা এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে। তারপরে একজন সাধারণ মানুষ, তারা তো আর এরকম যুদ্ধক্ষেত্র বা এই সমস্ত অস্ত্র যেখানে রাখা হয় সেখানে তো যাওয়া সম্ভব না তাদের। না 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 না, সেই জন্য এক জায়গা থেকে যারা দেখতে পায় একটা অস্ত্র মানে কোষাগার টাইপের করা হচ্ছে। এবং কত টাকা ব্যয় করা হয়েছে? আনুমানিক দেখুন যা বাজেট করেছি তা বাজেট ফেল। এখনো পর্যন্ত কত খরচ হয়েছে? এখনো পর্যন্ত প্রায় 12 থেকে 14 লাখের মতো টোটাল থাকছে, মানে প্রোগ্রাম আছে, কিন্তু আরো 2-4 লাখ টাকা আরো বেরিয়ে যাবে। এখন কাজ বাকি আছে অনেক, বেরিয়ে যাবে এবং সমস্ত পার্ট করে তৈরি করা আছে যাতে নিতে অসুবিধা না হয়। পার্ট খুলে দেওয়া। হ্যাঁ, সব পার্ট করা আছে। প্রথমে এখানে তৈরি করা হবে, তারপরে তৈরি করার পর এখানে আমরা পুজোর অন্তত 10 থেকে 15 দিন আগে আমরা এখান থেকে সমস্ত মালপত্র নিয়ে ফার্স্ট ট্রায়াল এখানেই হবে। তবে অনেক জায়গা দরকার, ছোট জায়গা। রাফালটা ট্রায়ালটা এখানে দিতে পারছি না, কারণ জায়গা অত্যধিক কম। রাফালের হাইট প্রায় 24 ফুট হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন যে আমাদের 24 ফুট হাইট মানে নেই আমাদের এখানে, এর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। রাফায়েলের লেন্থ কতটা আছে? 24 ফুট লেন্থ টোটাল। হ্যাঁ, আর হাইট বলতে কি 24 ফুট বাই 17 ফুট। মানে এটা কি রাফায়েলের আদলেই? না না, রাফাল তো এর থেকে আরো অনেক বড়। আমি যেহেতু আমাদের যেখানে পুজোটা করবো সেখানে প্যাসেজটা কম, সেই অনুপাতেই আমাদের রাফালটা তৈরি করা হচ্ছে। কোন ক্লাবে যাচ্ছে? অভিযাত্রী ক্লাব, বাগুইয়াটি। এইটির নাম দেওয়া হয়েছে কি? মিশন ত্রিনেত্র। স্থানীয় বাসিন্দা লালটু দাস জানিয়েছেন, শিবু দাসের এই উদ্যোগে গর্বিত আমরা। হাবড়ার নাম এবার সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। এটা তো খুবই আনন্দের বিষয়। এই কিছুদিন আগেকার ঘটনা অপারেশন সিঁদুর, আমরা ভারতের প্রতিরক্ষা সামরিক বাহিনীর যে ক্ষমতা আমরা দেখেছি, তার একটা জলজ্যান্ত প্রমাণ বাড়ির সামনে তৈরি হচ্ছে। এটা সত্যি খুব আনন্দের বিষয়। সবথেকে বড় আনন্দের বিষয়, আমার মামাই এই কাজটা করছে। রাফাল তৈরি করছে, সঙ্গে ব্রহ্মোস
মিসাইল, রকেট লঞ্চার, ঠিক আছে, আধুনিক রকেট, drone। আধুনিক ড্রোন, এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, দারুণ লাগছে দেখতে। এবং আশেপাশে সবাই আসছে দেখতে যে মানে জিনিসটা ভিড় কি হচ্ছে তৈরি আস্তে হচ্ছে। আস্তে। অবশ্যই যখন লোকে জানছে যে এখানে এমন একটা কিছু হচ্ছে, রকেট লঞ্চার তৈরি হচ্ছে, রাফাল তৈরি হচ্ছে। রাফালের তো একটা একটা সারা পৃথিবী জুড়ে একটা একটা মানুষের মধ্যে একটা আবেগ কৌতুক, অন্যরকম আছে। একটা কৌতুক, একটা আবেগ তৈরি হয়েছে। এবার সেই জায়গাটায় আমরা সামনে দাঁড়িয়ে দেখছি, এবং এটা তৈরি হচ্ছে কিন্তু একদম এই প্রোটোটাইপ দিয়ে। রাফালের যে প্রোটোটাইপ আছে সেই প্রোটোটাইপটা দেখে একদম অ্যাজ ইট ইজ যা আছে আমরা তাই তৈরি করছি। যা অ্যাজ ইট ইজ যা আছে এখানে রাফালের অ্যাজ ইট ইজ সেমই তৈরি হবে। আচ্ছা। এবং এটার মোশনও করবে, এটা মোশন হবে, ঘুরবে একটুখানি, যাতে দেখে লোকে যেন আনন্দ পায়। তো সেটা করা হচ্ছে। মানে আপনারা এটা দেখুন, একটা পুজো প্যান্ডেলে যাচ্ছে। এটা পুজো প্যান্ডেলে যাচ্ছে, কলকাতাতে একটা পুজো প্যান্ডেল যাচ্ছে বাগুইহাটিতে, সেখানে যাবে। আপনারা এটা সবাই একটা আবেগ দেখবেন, বলা চলে। দারুণ অসাধারণ আবেগ। এরকম একটা জিনিস তৈরি হচ্ছে, আমরাও তো এবং আপ্লুত, মামা তৈরি করছে, এটা একটা এবং ইভেন আমার মামা তৈরি করছে, এটা একটা গর্বের। গর্বের বিষয়। প্রতিবার দুর্গাপুজোতে নতুন থিম আর অভিনব শিল্পকর্মের মধ্যে দিয়ে যেভাবে প্রতিযোগিতা চলে কলকাতা এবং তার আশপাশে, সেখানেই নিজের প্রতিভাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন হাবড়ার শিল্পী শিবু দাস। তার তৈরি এই যুদ্ধবিমান রাফায়েল শুধু বাগুইয়াটির পূজা মণ্ডপেই নয়, সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলবে বলেই মনে করছেন অনেকেই। তো আমরা আশা করবো আমরা এই যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত আধুনিক সরঞ্জাম তৈরি করেছি, এগুলো আমরা আমাদের কলকাতা অভিযাত্রী ক্লাব আছে আপনার বাগুইহাটিতে, সেখানে তাদের দুর্গাপুজোর থিম হিসাবে এগুলো তৈরি করা হয়েছে। আমরা আশা করবো এটা দর্শকদের মধ্যে সাড়া জাগাবে। প্রথম থেকে আমাদের আজ থেকে প্রায় 4 মাস আগে আমাদের এখানে শিবুদা এসে বললেন, শিবুদা আমাদের এখানকার প্রোপাইটার, এই কারখানা উনি পরিচালনা করেন। 4 মাস আগে আমাদের এসে বললেন যে আমরা একটা রাফাল বিমান তৈরি করবো, সঙ্গে অন্যান্য যুদ্ধাস্ত্র। তবে রাফাল বিমান কেন তৈরি হবে? তার কিছুদিন আগে অপারেশন সিন্দুর হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সেই অপারেশন সিন্দুরের সময় যে সমস্ত যুদ্ধাস্ত্রগুলো ব্যবহারগুলো হয়েছিল সেগুলো আমাকে তৈরি হবে। আমরা তো অবাক হয়ে গেছিলাম, এগুলো তো আমরা কোনো চোখে দেখিনি, আমরা এগুলো কীভাবে তৈরি করব। তো শিবুদা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশন জোগাড় করলেন। প্রথমে একটা প্লেন জোগাড় করলেন, রাফাল ছোট্ট প্লেন, একটা রেপ্লিকা তৈরি করলেন। এবার ওনার একটা বিশেষ গুণ, উনি খুব ভালো আঁকতে পারেন, খুব সুন্দর আঁকতে পারেন। এবার বিভিন্ন যুদ্ধাস্ত্র এসে একটা প্রথমে ছবি আঁকলেন, সেই ছবি দেখে আমরা একটা একটা করে সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করলাম। কী কী আছে? প্রথমে আমাদের রাফাল বিমান, মানে এই অপারেশন সিন্দুরের সময় রাফাল বিমানটা খুব ভালো কাজ করেছিল। এবং রকেট লঞ্চার আছে, সঙ্গে আমাদের রাডার আছে, ব্রহ্মাস্ত্র আছে, বা অন্যান্য আধুনিক মিসাইল আছে। 4 মাস আগে তখন তারপরে 15 দিন ধরে সব চিন্তা ভাবনাগুলো হচ্ছে কীভাবে তৈরি করবে। তো প্রথমে আমরা একটা যে কোনো একটা মডেলের ছবি আঁকলাম, আমরা বলি শিবুদা, আমরা একটা ছবি আঁকলাম, ছবি এঁকে সেই মডেলটাকে আমরা আস্তে আস্তে তৈরি করলাম। তো আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এই মডেলটা আমরা এইভাবে তৈরি করতে পারবো। এটা আমরা নিজেরাও অবাক হয়ে গেছি যে এত সুন্দর জিনিস, যেটা আমরা যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাই সাধারণত, কিন্তু আমরা তো দেখতে পাই না। কিন্তু সেখানে আমরা এখানে বাস্তবে এসে আমরা দেখতে পেলাম রাফাল বিমান, বা এই যে আধুনিক রাডার, বা আধুনিক রকেট লঞ্চার, বা ড্রোন, এখানে এসে আমরা দেখতে পারলাম। নিজে হাতে তৈরি করলেন, কেমন লাগছে? এটা আমরা তো এইসব কাজই করি, কিন্তু এই ধরনের আধুনিক কাজকর্ম আমরা কোনোদিন করিনি। এবার শুধু এক একটা ছবি আঁকছেন, মডেল তৈরি করে দিচ্ছেন, মডেল করে আমরা সেইভাবে আস্তে আস্তে করছি। প্রথমত বুঝতেই পারিনি আমরা কি কাজ করছি, কিন্তু আস্তে আস্তে রূপ দিলাম, তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যে আমরা এইসব আমরা তৈরি করতে পারি। উনি এর আগে আরো বিভিন্ন জিনিস তৈরি করেছেন, যেমন আগে আমরা আইফেল টাওয়ার তৈরি করেছি, তারপরে আপনার ওই সাবমেরিন তৈরি করেছি, এবং যেখানে এইসব গেছে সেখানে একটা বিরাট সাড়া পাওয়া গেছে, বিরাট সাড়া পেয়েছি শিবুদা যেখানেই গেছে। এবং আমাদের বেঙ্গলের বাইরেও যাওয়া হয়েছে, যেমন ধরুন শিলংয়ে যাওয়া হয়েছিল, ঝাড়খণ্ডে যাওয়া হয়েছিল বিভিন্ন প্রজেক্ট নিয়ে।